আসসালামু আলাইকুম। দর্শকবৃন্দ, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি কিভাবে একটা লেবু গাছে কলম করতে হয় সেটা দেখাবো। প্রথমে লেবু গাছের গাছ থেকে ছালটা সুন্দর করে আপনারা ছাড়িয়ে নেবেন। এরপরে ছাড়ানো শেষ হয়ে গেলে একটা অ্যালোভেরার ডাল সুন্দর করে কেটে নিয়ে লেবু গাছের গায়ে সুন্দর করে হ্যাঁ দড়ি দিয়ে ভালো করে বেঁধে পেঁচিয়ে নেবেন। এভাবে পেঁচিয়ে সুন্দর করে বেঁধে যদি রাখা যায় তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত লেবু গাছের পানি দেওয়া লাগে না। যে কারণে আমি কিন্তু অ্যালোভেরাটা ইউজ করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে অ্যালোভেরাটা বাঁধতেছি। ঠিক সুন্দর করে এইভাবে বেঁধে নেবেন। বাঁধা হয়ে গেলে আপনারা খেয়াল রাখবেন যেন কোনো সাইডে ফাঁকা না থাকে, সুন্দর করে যেন মিশে যায়। সুন্দর করে মিশে গেলে কিন্তু লেবুর কলম চারাটা সুন্দরভাবে হবে। আপনারা পাটের দড়ি ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ পাটের দড়িতে পানিটা ভালো জমে থাকে। দেখতেই পাচ্ছেন কিভাবে আমি বাঁধতেছি। যদিও ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, তারপরেও আপনারা খুব সুন্দর করে দেখলে বুঝতে পারবেন যে আমি কিভাবে এই লেবুর কলমটা বাঁধতেছি। লেবুর কলম বাঁধা শেষ হয়ে গেলে আপনারা কিছু মাটি নেবেন। মাটিটা সুন্দর করে দুই হাত দিয়ে চটকে নরম করে নেবেন, যাতে করে আঠালোযুক্ত হয়ে যায়। আঠালোযুক্ত মাটিটা আপনি ওই অ্যালোভেরার উপর দিয়ে লিপে দিবেন, যাতে করে আলো বাতাস না ঢুকতে পারে। এরপর একটা সুতি কাপড় অর্থাৎ সুতি কাপড় দিয়ে আপনি ওটা পেঁচিয়ে নেবেন। পেঁচিয়ে নেওয়ার পরে সুন্দর করে আরও কিছু সুতো ওর কলমের গায়ে আপনারা পেঁচিয়ে দেবেন, যাতে করে কলমটা না ছুটে যায়। দেখতে পাচ্ছেন আমি কিভাবে পেঁচিয়ে দিচ্ছি। এভাবে কলম করলে কিন্তু সাকসেসের রেটটা বেশি থাকে। ইনশাল্লাহ আমি আপনাদেরকে এই কলমের শেষ পর্যন্তই দেখাবো। এই ভিডিওতে আমি শুধুমাত্র বাধাটুকু দেখাচ্ছি। পরবর্তী ভিডিওতে অবশ্যই আমি আপনাদেরকে কলমের শিকড় কতটুকু হলো এই বিষয়ে দেখাবো। আপনারা আমার চ্যানেলকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাকে ভিডিও বানাতে উৎসাহ প্রদান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।